আজ আমি আপনাদেরকে ইতালির একটি মনোমুগ্ধকর ভিলা দেখাবো, যা শুধু প্রাকৃতিক দৃশ্য এবং সবুজ বাগানে ঘেরা মনোমুগ্ধকর নয়। এই চারপাশের ঘেরা প্রাচীরগুলো যেন পুরনো দিনের ইতিহাসের সাক্ষী। যখনই এই পথ দিয়ে চলতেছি, তখনই প্রাচীরগুলো যেন আমাকে বলতে চাচ্ছে প্রাচীন ইতিহাসের কথা। আজ আমরা সেই ইতালির বারেজে অবস্থিত মনোমুগ্ধকর ভিলা পানসাই ডুদ্দুগো। এটি ইতিহাস, শিল্প এবং প্রকৃতির এক টুকরো যা একই সাথে মিশে আছে। আসুন এর সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য এবং অবিশ্বাস্য শিল্প সংগ্রহশালা সম্বন্ধে অন্বেষণ করি। আসসালামু আলাইকুম সবাইকে, রমজানের শুভেচ্ছা জানিয়ে আবার নতুন একটি ব্লগে প্যাডেলিস সারোয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমি দাঁড়িয়ে ভিয়া বার্নার্দিনো লুনিওত্তো। আমি চাইলে আমার পিছনের রাস্তা দিয়েও যেতে পারতাম, কিন্তু ওই দিক দিয়ে গেলে আমার ডিরেকশনটা উল্টা হইতো, যার কারণে আমি রাইট ডিরেকশনে যাওয়ার জন্য আমাকে এই পথটা ধরতে হচ্ছে। আমি এখন ভিয়া বার্নার্দিনো থেকে লেফট সাইডে দিয়ে ভিয়া ডোনালদো হয়ে আমি চলে যাব আমার গন্তব্যস্থান ভিলা পানসাতে। আর ইতালির এই সুন্দর ভবনটি আমার বাসা থেকে বেশি দূরে নয়, খুব কাছে। যদিও খুব কাছে হওয়া সত্ত্বেও কোনো দিন আসতে পারি নাই, এর ধারে কাছে কখনো আসি নাই। শুধুমাত্র আপনাদের জন্য যাওয়া, আপনাদেরকে দেখানোর জন্য যাওয়া। আর শুধু যে ইতালি বলে না, ইউরোপের যতগুলো দেশ আছে, যতগুলো দেশের মধ্যে সবচেয়ে হিস্টোরিক্যাল যে সকল প্লেসগুলো আছে, মূলত সেই ধরনের প্লেসগুলা খুব উঁচু স্থানে হয়ে থাকে এবং পুরনো জায়গায়, কোনো পাহাড়ে কিংবা এই ধরনের রাস্তা হয়ে থাকে। সমতল থেকে অনেক পাহাড়ি রাস্তার উপরে উঠতে হচ্ছে এবং ভারের শহরটিই মূলত হচ্ছে পাহাড়ের জন্য বিখ্যাত। উঁচু নিচু সব জায়গায় পাহাড়, কারণ এই শহর থেকে সুইজারল্যান্ড খুব কাছে। এখন আমি একবারে ভিলা পানসার সামনে দাঁড়িয়ে, জানি না ভিলা পানসার ভিতরে কিভাবে এন্ট্রি নিতে হয়। আমার মনে হয় যে এখানে উইথাউট টিকিট মনে হয় না যে ভিতরে আমাকে ঢুকতে দিবে, কারণ দেখে মনে হচ্ছে যে এখানে টিকিট ব্যতীত ঢোকা নিষেধ। আসলে জানি না, চেষ্টা করব ভিতরে জানার জন্য। এখানে ভিলা পানসা খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং তারা সাইনবোর্ডেও খুব সুন্দরভাবে তারা বিষয়গুলো তুলে ধরছে যে কখন থেকে কখন খোলা। এখন চেষ্টা করব ভিলা পানসার ভিতরে যাওয়ার জন্য এবং জানার জন্য কিভাবে আমাকে ভিতরে ঢুকতে হবে তা জানার জন্য। চলেন তাহলে যাই, ভিতরে প্রবেশ করব। Ciao, buongiorno. Yeah. Come entrare? Da questa parte Diretto? c'è un biglietto d'ingresso, Quanti? 15 euro. 15 euro. Io c'è bicicletta, c'è problema? Sì, non possono entrare le biciclette. Non posso? তিনি আমাকে বলতেছে যে আমি যে সাইকেল নিয়ে আসছি, আমি সাইকেলটা নিয়ে ভিতরে যাইতে পারবো না, যার কারণে আমি আমার সাইকেলটিকে পার্ক করার কোনো জায়গা পাচ্ছিলাম না। পরবর্তীতে এখানকার যে মেইন প্রবেশদ্বারের কাছেই দেখলাম কিছু লক, সাইকেল লক করে রাখার জন্য। জানি না সাইকেলটি সুরক্ষিত থাকবে কিনা, আশা করি হোপফুলি সাইকেলটি সুরক্ষিত থাকবে। 15 ইউরো দিয়ে ঢুকতে হবে, উইথাউট টিকিট কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। চলেন তাহলে একটা টিকিট কিনে ভিতরে যাওয়া যাক এবং ভিতরের দৃশ্যটি দেখা যাক। 15 টাকা রেখে বাকি টাকা ব্যাগ দিয়ে দিল এবং ওখান থেকে তিনি আমাকে টিকিট বের করে দিল। Scusi, ho bisogno di sapere questi video per che cosa sono. এই যে টিকিট, তিনি আমাকে এই টিকিটটা হাতে ধরিয়ে দিল এবং ভিতরে দিল। সে কিন্তু টিকিট কেনার পূর্বে আমাকে ভিডিও করতে নিষেধ করে নাই, কিন্তু যখন টিকিটটা কিনে নিয়েছি তারপরে সে আমাকে বলতেছে যে এখানে ভিডিও করা নিষেধ, আপনাকে ভিডিও করতে হলে আমাকে এখানে সিগনেচার দিয়ে ভিডিও করতে হবে। তিনি তার উপরে কর্মকর্তাকে কল দিয়ে জেনে নিচ্ছে যে আমি ভিতরে ভিডিও করতে পারবো কিনা। বলছিলাম তারা আমাকে ভিডিও বানানোর জন্য প্রথমে এমনি কিন্তু আমাকে ঢুকতে দেয় নাই। তারা বলতেছে তুমি ভিডিওটা কিসের জন্য ইউজ করবে? আমি বলছি ইউটিউবের জন্য ইউজ করব। তখন তারা আমাকে একটি ফর্মে সাইন করার জন্য যে ফর্মটা দিচ্ছে, সেই ফর্মটাতে আমি এখন সাইন করব। এই হচ্ছে সেই ভিলা পানসা, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। অনুমতি দেওয়ার পূর্বে তারা আমার কাছ থেকে সিগনেচার করে নিছে যে আমি ভিতরে কি পারপোসে, কোথা থেকে আসছি, আমার নাম্বার, মেইল, আমি কোথায় ইউজ করব, কতগুলো ফটো, কতগুলো ভিডিও করব, এভরিথিং তারা আমাকে একটা ডেট এবং সাইন দিয়ে তারপর আমাকে তারা ভিতরে দেওয়ার অনুমতি দিছে এবং তারপরে এই ধরনের একটা বিবৃতি স্বীকার করে আমাকে ভিতরে তারা প্রবেশ করতে দিয়েছে। যেহেতু তাদের একটা পলিসি
এটা হচ্ছে মূলত ভিলা পানসার প্রবেশদ্বার আসলে। চলেন দেখা যাক ভিলা পানসা। এটি মূলত একটি ব্যক্তিগত বাসস্থান ছিল, যার মালিক ছিল পানসা পরিবার, যার শিল্প সংস্কৃতির প্রতি তাদের প্রচুর একটা ভালোবাসার পরিচিতি ছিল। তারা কি করেছিল সেটা 1970-এর দশকে ভিলাটি ফাই নামের একটা ট্রাস্ট সংস্থাকে দিয়ে দিয়েছিল, দান করে দিয়েছিল, যারা এর সৌন্দর্য রক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে। আর এই ভিলাটির বিশাল প্রবেশদ্বার থেকে শুরু করে কক্ষের জটিল বিবরণ পর্যন্ত ভিলার প্রতিটি কোণ যেন এক একটি গল্প বলে। আর ভিলার অন্যতম আকর্ষণ হলো এর আশ্চর্য এক বাগান, আর যেখানে আপনি আসলে খুঁজে পাবেন প্রাণবন্ত ফুলের বিছানা এবং প্রাচীন গাছের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার একটা অনুভূতি। আর বাগানগুলি কেবল প্রদর্শনের জন্য নয়, এগুলো উপভোগ এবং অন্বেষণের জন্য ডিজাইন করা হয়েছিল। উইন্টার সিজন, উইন্টারে আসছি, যার কারণে হয়তো সামারে আসলে দেখা যেত যে এগুলো প্রাণবন্ত জীবন ফিরে পেত প্রত্যেকটা গাছপালা। মনে হয় যখন এরকম কোনো স্থানের উপর দিয়ে যখন আপনি চলবেন, তখন আপনার কাছে বিষয়টা কেমন অনুভূতির হতে পারে তা আমার জানা নেই। তবে অবিশ্বাস্য মুহূর্ত এই ধরনের প্রাচীন রাস্তাগুলো দিয়ে হাঁটার অনুভূতি, এই ধরনের পথ দিয়ে যখন চলাচল করতেছি, তখন আমার কানে কানে কেউ যেন ফিসফিস করে বলে আসতেছে প্রাচীন কোনো পথের কথা। আসলে এর ভিতরে 15 ইউরো খরচ করে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2000-এর কাছাকাছি এমন একটা প্রাইস দাঁড়ায়। এতক্ষণ আমরা বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম, এবার আমি চেষ্টা করব ভিলা পানসার ভিতরের যে কারুকার্যগুলো সেই সময় তৈরি করা হয়েছিল, সেই সকল জিনিসপত্রগুলো এখন আমি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। ভিতরে প্রথম প্রবেশ পথ, যে দরজা খুলে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। শিল্প কিভাবে একটি স্থানকে রূপান্তরিত করতে পারে, তা এটি একটি নিখুঁত উদাহরণ, যা এখানে আসলে আপনি বুঝতে পারবেন। এই সকল আসবাবপত্রগুলি সেই সময়ের যে পানসা পরিবারটি ছিল, তারা হয়তো এই জিনিসপত্রগুলো তাদের মাধ্যমে ব্যবহৃত হয়েছিল। এই জায়গাগুলোতে শুধু আমি একা নই, ইতালির বিভিন্ন স্থান থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুরাও এখানে কিন্তু ভিড় করতেছে। এখানকার প্রবেশদ্বারটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানকার প্রবেশদ্বারটা কত বড়, এবং সেই সময়ে তারা কিভাবে এই ধরনের বড় প্রবেশদ্বার এবং এই ধরনের একটা আর্কিটেক্ট তারা তৈরি করছিল। পানসা পরিবারের হাত থেকে যখন এই ট্রাস্ট অর্গানাইজেশন, অর্থাৎ এই ট্রাস্ট সংস্থাটা যখন এই ভিলা পানসাটি পেয়েছিল, ভিলা পানসা সমসাময়িক শিল্পের একটি সংগ্রহের আবাসস্থল, যেখানে বিখ্যাত শিল্পীদের কাজ রয়েছে। আর এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলির মধ্যে একটি হলো ড্যান ফ্লাভিনের ইনস্টলেশন, যা আলো ব্যবহার করে একটি অনন্য পরিবেশ তৈরি করে। আমি পড়াশোনা করি, একই ফাঁকে কাজ করি, এই যে আমার ব্রেক টাইমটা 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ব্রেক হয়, সেই ব্রেক টাইমে আমি চেষ্টা করি কিছু ভিডিও মেক করার জন্য এবং আপনাদেরকে কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আসলে এই কম সময়ের ভিতরে কোনো একটা জায়গায় গিয়ে ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করা পসিবল হয় না। আমি নতুন হিসেবে যতটুকু চেষ্টা করি, আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি আরো ভালোভাবে স্টাডি করে প্রত্যেকটা বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ফেরত যাচ্ছি, আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগছে।